রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই যে সমস্ত নির্দেশিকা জারি হয়েছে সেই নির্দেশিকার মতন বিভিন্ন পৌরসভার তরফ থেকে অবৈধ দোকান সরকারি জায়গার মধ্যে থাকলে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে এবং জেসিবি নিয়ে ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু ভাটপাড়া পৌরসভা অঞ্চলে বিভিন্ন জায়গায় মেন রোডের উপরে ফুটপাতে বাজার থেকে শুরু করে ব্যবসাদারদের তাদের দোকান সামনের দিকে আরো বাড়িয়ে নিয়েছে। অসুবিধা তো অনেক আছে, প্রচন্ড, কিন্তু বাজারটাও এখানকার লোকদের তো দেখতে হবে, যারা বাজারে বসছে যাবে কোথায়। এটা তো আমরাও তো জানি যে এই জায়গাটা এই রাস্তা দিয়ে তো মিলিটারি ক্যাম্প যায়, মিলিটারি ক্যাম্প আছে, সবচেয়ে বড় কথা হসপিটাল পেশেন্টের ব্যাপার আছে। এই রাস্তা দিয়ে গোলঘর হসপিটাল আছে, গোলঘর থেকে ট্রান্সফার করলে এই রাস্তা ধরেই কল্যাণী যেত আমাদের, এটাই আমাদের সুবিধা। গাড়ি নিয়ে তো আসছেন? হ্যাঁ, আমার নিজেরও বাচ্চা হ্যাঁ, স্কুল টাইমে অসুবিধা, আমার নিজেরই গাড়ি স্কুলে চলে। একটা অ্যাম্বুলেন্স আটকে গেলে তো প্রচুর সময় লাগে। তো সময় মানে বাজারে জায়গা দিতে পারে। এই একটা দেখুন, এটা 10 টাকা লরি ঢুকে গেলে এখান থেকে সাইকেল যাওয়ার জায়গা থাকে। সরকার থেকে ইতিমধ্যেই বলেছে যে চারিদিকে দোকানপাট তো তুলে দিচ্ছে, সবই তো বলছে, কিন্তু ব্যাপার হচ্ছে মানুষকে আমরা এটাও তো দেখছি এর সাথে সাথে যে এই যে মানুষ যে আমরা মিডিল ক্লাসে, এনারা কোথায় যাবে, এনারও তো একটা ব্যাপার আছে। ঠিক আছে, আমরা জানি ফুটপাতে দোকান থাকলে সেই জায়গাটা পাঁচজনের অসুবিধা হচ্ছে, কিন্তু পাঁচজনের অসুবিধার সাথে পাঁচজনের তো সুবিধাটাও দেখতে হচ্ছে। আমার নাম সানি দাস। এবং কিছু কিছু রাস্তা হসপিটাল বা আর্মি ক্যাম্পে যাওয়ার মেন রাস্তা, তার উপরেও চলছে দোকানপাট। এর ফলে স্কুল টাইম থেকে শুরু করে বিভিন্ন সময় বড় বড় গাড়ি অ্যাম্বুলেন্সে আটকে পড়ছে। এর ফলে অনেক মানুষের মৃত্যুও ঘটতে পারে। হ্যাঁ, এই মানিকপুর বাজার আর একটু হসপিটাল রোড। হ্যাঁ, এটা হাসপাতাল রাস্তা। গাড়ি চালাতে কতটা অসুবিধা? অনেকটা অসুবিধা হয়। কিরকম অসুবিধার সম্মুখীন হয়? মানে মুখে বলা যাবে না, যদি পেশেন্ট যদি উঠে না, ও রাস্তায় মরে যাবে। দুধারে বাজার সবসময় জ্যাম হ্যাঁ, থাকে। সব সময় জাম থাকবে। এই বাজারটা এখানে না থেকে আর কোনো জায়গায় যদি দেওয়া যায় বিশাল ভালো হবে। সরকারি তরফ থেকে ইতিমধ্যেই হ্যাঁ, চারিদিকের বাজার ওঠানো। হ্যাঁ, শুনলাম তো কি দিদি কোথায় বলেছে কি কোনো রাস্তায় কোনো জাম না থাকে, রাস্তা ক্লিয়ার থাকুক, এটা তো দিদি বলেইছে। আপনারাও চাইছেন যে আমরাও চাইছি দাদা, আমাদেরও তো অনেক অসুবিধা হয়। এই রাস্তা দিয়ে তো মানুষ হসপিটালে যাচ্ছে। রাইট, হাসপাতালে যাচ্ছে, আবার মিলিটারি ক্যাম্পে যাচ্ছে। এই বিষয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা সার্ভে শুরু করেছি। ভাটপাড়া পৌরসভার তরফ থেকে খুব শীঘ্রই হকার উচ্ছেদের কাজ শুরু হবে। এখনো কিছুদিন টাইম লাগবে দোকানপাট সরাতে। তার সাথে সাথে যারা ফুটপাতে ব্যবসা করছে তাদেরকে অন্য জায়গায় সরানোর চেষ্টা চলছে। অবৈধ দোকানদার বাজার এগুলো যেগুলো আছে, এর মধ্যে আমরা একটা সার্ভে হচ্ছে, মানে লাইভ লোকেশন সার্ভে হচ্ছে অলরেডি, প্রায় 2 দিন ধরে চলছে। আমরা টাইম ফ্রেম করেছি, আরও 5-6 দিন লাগবে। আমরা ফার্স্টে যেসব ভেন্ডার আছে তাদের লাইভ লোকেশনগুলো দেখছি। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যারা দেখবেন যে রাস্তার উপরে যারা আছে, আমাদের এখানে যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম এক্সটেন্ডেড, মানে তার অরিজিনাল দোকান আছে, সেই বাইরেটা বার করে দিয়েছি, তাদের নোটিশ দিচ্ছি। আমরা প্রশাসনের সঙ্গে যৌথভাবে আমরা তাদের অ্যাওয়্যার করাচ্ছি এবং দোকান নিজের জায়গায় ফিরিয়ে নিতে বলছি। মানে যে রাস্তার উপরে যে সরকারি জমির উপর যে এক্সটেনশন করেছে, এটাকে ফিরিয়ে নিতে। যেটা মানিকপুর সিনেমার সামনে যে দোকান বাজারটা বসছে স্কুল টাইম, আর গোলওয়ার পার্কের ওখানে যে চপের দোকানগুলো তেল ভাজছে, সেখান দিয়ে রাস্তা চলাচল করছে যারা কিছু আছে ভেন্ডার আর কিছু আছে এক্সটেন্ডেড, দুটো ডিফারেন্ট ক্যারেক্টার। যারা ভেন্ডার আছে তাদের আমরা সার্ভে করছি, সার্ভে করিয়ে তাদের আমরা কোনোভাবে একটা জায়গায় শিফট করার চেষ্টা। তাই কি নোটিশ দিয়েছে? না, এখন তো করছি, তো লাইভ লোকেশন ট্যাগ করছি।